তো বন্ধুরা কেমন আছেন? আশা করি মা তারার কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করি মা তারার কাছে। আজকের একটি অব্যর্থ গুপ্ত মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রের দ্বারা যে কোনো ধরনের দুই ব্যক্তির মধ্যে ঝগড়া বা লড়াই বা বিদ্বেষণ করার মন্ত্র সম্বন্ধে বলবো। এটা হতে পারে আপনার ঘরে কোনো ব্যক্তি বা আপনার পাড়ায় কোনো মহিলা অন্য গ্রামের পরপুরুষের প্রতি ফেঁসে গেছে, সেই মহিলা সেই জায়গা থেকে আপনজনকে ফেরাতে পারবেন আজকের এই ভিডিও। এমনও হয় আপনার সন্তান কলেজ লাইফে গিয়েছে, কোনো মারাত্মক কুচক্করে পড়ে গেছে, সেটা হতে পারে পুত্র সন্তান বা কন্যা সন্তান। এমন বাজে ছেলের পাল্লায় পড়েছে যেখান থেকে বেরোতে পারছে না, সেই জায়গা থেকে আপনি এই ক্রিয়ার দ্বারা কিন্তু আপনজনকে ফেরাতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার স্ত্রী সবসময় বাপের বাড়ি চলে যায়, ঘরে থাকতে চায় না, আপনি হাজারবার ভালো কথা বোঝালেও সে বুঝতে চায় না। শেষে আপনি জানতে পারেন যে আপনার শ্বশুর বাড়ির পাশের গ্রামে সেই আপনার স্ত্রী কোনো পুরুষের প্রতি ফেঁসে গেছে, সেই জায়গা থেকে আপনজনকে ফেরাতে পারবেন। এমনও হয় আপনার স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স চলছে, স্বামী কোনো পরের স্ত্রীর প্রতি ফেঁসে গিয়েছে, অন্তিম পর্যায়ে যদি চলে যায়, আমি বলবো এই ক্রিয়া করুন, আপনার সংসার বাঁচবেই। আজকের ভিডিওটি হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে ঝামেলা বা অবৈধ কোনো সম্পর্ক ছেদ করা। এমনই হবে দুজন দুজনের মধ্যে দেখলে ঘৃণা করবে, দুজন দুজনের নাম শুনলে কিন্তু তিতু বিরক্ত হয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে পরিচয় দিয়ে আমি সমীর। আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার দেওয়া লাইক এবং শেয়ার আমার এই ভিডিও বানাতে উৎসাহ করবে। এই ক্রিয়া করতে হলে যে কোনো অমাবস্যা তিথিতে বা শনিবার মঙ্গলবার দিন করতে হবে, দুপুরবেলা করতে হবে। আপনাদের বাজারের থেকে বা দশকর্মার দোকান থেকে আপনাদের সংগ্রহ করে আনতে হবে একটা সাজারুর কাঁটা। আপনার স্বামী যদি পর স্ত্রীর প্রতি ফেঁসে যায়, বলছে আমি সেখানে যাই না, পাশের বাড়ির বৌদির সঙ্গে মারাত্মকভাবে ফেঁসে গেছে, সেই জায়গা থেকে আপনার স্বামীকে ফেরাতে পারছেন না, আমি বলবো নিঃশব্দে কাউকে কিছু না জানিয়ে ক্রিয়া করুন। বা আপনার পুত্র সন্তান কলেজ লাইফে গিয়ে বাজে মহিলার পাল্লায় পড়েছে, সেখান থেকে বার হতে পারছে না, বা আপনার মেয়ে কলেজে গিয়ে কোন নেশায় আসক্ত হয়ে গেছে, কোনো পুরুষের পাল্লায় পড়ে, সেই জায়গা থেকে আপনজনকে ফেরাতে পারবেন। যদি দেখা যায় আপনার পেছনে মারাত্মকভাবে অনেক শত্রু লেগে গেছে, সেই দুই শত্রুকে এমন বিদেশন করে দেন যেখানে আপনার পিছনে লাগবে না। যে কোনো ধরনের অবৈধ অনৈতিক সমস্যা বা দুজনের মধ্যে যদি বিদেশন করতে চান, আজকের এই ভিডিওটি মন্ত্রটি ভিডিও শেষে দিয়ে দেবো। এই মন্ত্রটি প্রথমে আপনারা কণ্ঠস্থ করে নেবেন, কণ্ঠস্থ করলে কাজ হবে। খুব পাওয়ারফুল এবং অব্যর্থ মন্ত্র, কোনো মিস নাই। আপনাদের বাজার থেকে সংগ্রহ করে আনতে হবে একটা সাজারুর কাঁটা। প্রথমে আপনারা পশ্চিমমুখী হয়ে আপনারা 108 বার জপ করে নেবেন। তারপর সেই সাজারুর উপরে একটু কুমকুম দিয়ে দেবেন, সিঁদুর দিয়ে দেবেন। দেওয়ার পরে একটা সাদা কাগজে কালো পেন দ্বারা দুজন ব্যক্তির নাম লিখতে হবে, অমুকের সঙ্গে অমুকের বিদেশন হোক। কাগজে লিখে আপনাদের করতে হবে, কাগজটি হাতে নিয়ে সাজারুর কাঁটা হাতে নিয়ে 108 বার জপ করে নেবেন। তারপর সেই সাজারুর কাঁটাটা কাগজের মধ্যে পেঁচিয়ে বা জড়িয়ে যে কোনো দুজন ব্যক্তির মধ্যে একজনের ঘরে আসা যাওয়া পথে পুঁতে দিতে পারেন, বা আপনার শত্রুর আসা যাওয়া পথে পুঁতে দেবেন। আপনার স্ত্রী যদি সবসময় সেই যদি বাপের বাড়ি যায়, তাহলে আপনি সেই শ্বশুর বাড়ি ছলনার নাম করে গিয়ে সেই আসা যাওয়ার পথে পুঁতে দিয়ে আসবেন। দেখবেন 3 দিন থেকে 1 সপ্তাহের মধ্যে যত বড়ই অবৈধ সম্পর্ক হোক না কেন, মারামারি ফাটাফাটি লাগবেই। বিশ্বাস ভক্তি সহকারে গুরু শরণ নিয়ে আপনারা কাজ করলে আপনাদের অবশ্যই উপকার পাবেন।
তবে সুন্দর সাজানো সংসার কারো ভাঙবেন না, করলে এই ক্রিয়া দেখা যায় না। অদৃশ্য শক্তি আপনাদের জীবনের উপর বর্তাবে। গুরুর স্মরণ নিয়ে, আপনার গুরু পারমিশন নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের অবশ্যই উপকার পাবেন। আর আপনাদের যদি ভিডিওতে উপকারে আসে, সোশ্যাল মিডিয়া বা আত্মীয় স্বজনদের শেয়ার দিতে ভুলবেন না। আমি মন্ত্রটি ভিডিও শেষে লিখে দেবো, দেখে নেবেন। আজ বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা।